কেজি কত ভাই? 1450। একটা 1 কেজির উপরে হবে না, নিচে হবে 900-800। এই মাছ কত করে? এই মাছ আইর মাছ 1600 টাকা। আর ইলিশ ইলিশ 1250। দুইটা কি একই রেট? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চাঁদপুর ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই পর্বে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে আমরা যাচ্ছি চাঁদপুর বড় স্টেশনে। চাঁদপুরের সেই বড় স্টেশন যেখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ইলিশ মাছের আড়ত এবং রয়েছে 3 নদীর মোহনা, যেখানে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল। তাহলে চলুন দেরি না করে দেখে আসা যাক। আমরা চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে রিক্সায় করে এখন যাচ্ছি বড় স্টেশন। জনপ্রতি ভাড়া পড়েছে 20 টাকা, 2 জনে 40 টাকায় রিক্সা করে যাচ্ছি এখন আমরা বড় স্টেশন। চলুন যাওয়া যাক। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত বড় স্টেশন। একটু সামনে এগুলোই দেখতে পাবেন ইলিশের সেই ভাস্কর্য। হ্যালো ভিউয়ার্স, অবস্থান করছি ইলিশের বাড়ি চাঁদপুরে। আমাদের পিছনে হচ্ছে ইলিশ। আমরা এখন অবস্থান করছি বড় স্টেশন, চাঁদপুরের বড় স্টেশন। তো আমরা কিছুক্ষণের ভিতরেই দেখাবো 3 নদীর মোহনা, তারপরে চাঁদপুর যে ইলিশের আড়ত রয়েছে। চলুন শুরু করা যাক। রূপালী ইলিশ। রূপালী ইলিশ চাঁদপুরকে এনে দিয়েছে ইলিশের বাড়ি নামের সুখ্যাতি। হ্যাঁ, ইলিশের বাড়ি মানেই আমরা বুঝি চাঁদপুর। ঢাকা হতে দিনে গিয়েই দিনে ফিরে আসা যায়, বিধায় তাজা ইলিশের স্বাদ গ্রহণ করতে এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক চাঁদপুরে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেন। আর চাঁদপুর ঘুরতে এসে বড় স্টেশন আসেননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই 3 নদীর মিলনস্থলটি মোলহেড নামে পরিচিত লাভ করেছে। 3 নদীর মোহনায় সূর্যাস্তের দৃশ্য, ছোট ছোট নৌকার ভেসে চলা, নদীর কূলে পানির আশ্রে পড়ার শব্দ সারা জীবন মনে রাখার জন্য যথেষ্ট। আর 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই বড় স্টেশন এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত টর্চার সেলে অসংখ্য মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের সেই স্মৃতির উদ্দেশ্যে এখানে রক্তধারা নামে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। তিন নদীর মোহনায় ট্রলার, স্পিডবোট কিংবা ডিঙ্গি নৌকায় ভাড়া করে ঘুরে বেড়ানো যায়।
হ্যালো ভিউয়ার্স, অবস্থান করছি তিন নদীর মোহনায়। চাঁদপুর বড় স্টেশন খ্যাত এই তিন নদীর মোহনা। এই পাশে দেখলে মনে হচ্ছে সমুদ্রের মতো একটা ভিউ পাওয়া যাচ্ছে, কারণ কুল কিনারা আমার চোখে তো দেখতে পাচ্ছি না। হ্যালো ভিউয়ার্স, অবস্থান করছি চাঁদপুর বড় স্টেশনে। চাঁদপুর স্টেশন আমার পিছনে দেখতে পাচ্ছেন। আর চাঁদপুর স্টেশনের ঠিক অপোজিট সাইডে রয়েছে মৎস্য অবতরণ কেন্দ্র, ইলিশ মাছের যে বাজার, সবচেয়ে বড় বাজারটি হচ্ছে এখানে অবস্থিত। বাংলাদেশের সর্ববৃহৎ যে ইলিশের বাজার রয়েছে, ঠিক তার অপোজিটেই দেখতে পাচ্ছেন সেই চাঁদপুর বড় স্টেশন। কত করে যাচ্ছেন মামা? 1250 টাকা কেজি। ও ঠিক আছে। আইর মাছের কেজি কত? ওই তো আইর মাছে চিতল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ। এই মাছ কত করে? এই মাছ আইর মাছ? 1600 টাকা। আর ইলিশ? ইলিশ 1250। দুইটা কি একই রেট? কেজি কত ভাই? 1450। একটা 1 কেজির উপরে হবে না, নিচে হবে 900-800। ঠিক আছে। সমস্যা নেই, সমস্যা নেই। পিস করলে কয় পিস হবে? এটা আমরা 8 পিসও করতে পারবেন, 10 পিসও করতে পারবেন, আবার আপনার চাইলে 12 পিসও করতে পারবেন। আপনি
500 গ্রাম, এটা হচ্ছে 1 কেজি 500 গ্রাম। 1 কেজি 700, 1 কেজি 500। দাম কত পড়বে? 3000 টাকা কেজি। 3000 টাকা কেজি না, বড়টা এটা। দামে বেশি। নদীর পাঙ্গাস, হ্যাঁ। হ্যালো ভিউয়ার্স, অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহৎ ইলিশের বাজার চাঁদপুর ইলিশের বাজারে। আর এখানে ইলিশ রয়েছে ছোট থেকে বড় পর্যন্ত, 1 থেকে 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি ওজনের ইলিশ। দামও সেরকম ওজন অনুযায়ী। ওই বড়টার কেজি কত? 6,000 না, 4,000 না কইলো? মজা কথা আছে। ও আচ্ছা। আপনার মনে করেন রাশেতেও গেছে, এই লগে কাস্টমার হয়ে গেছে, এই লগে আবার গুগল পে আজকে একটা ইয়ে করে দিলে কাস্টমার কিছু করে নাই তো মাছ না, এই যে ভাই চিংড়ির কেজি কত? 1400। ভাই বলে দিচ্ছে 900 টাকা বলছি। আচ্ছা কত আপনি কত পারবেন ভাই শুনি? 1100 টাকা পড়বে একবারে ফিক্স। টাইগারি বাজার কেনা ভাই বাজার দাম বেশি ভাই। অনেক হুজুর মাছ ধরবেন বলে ধরবেন 10 কেজি দোকানে বাংলা শুরু হয়ে যাবে। হ্যাঁ 10 কিলো বাংলা। মাঝারি আকৃতির মাছ আমরা দিলাম। এটা আমাদের দুটো মাছ হচ্ছে, যে রান্না হচ্ছে, ভাজতেছে। তো ফাইনালি আমাদের ইলিশের ফ্রাই চলে আসছে, ইলিশ ভাজা। যেটা নিয়েছি 150 টাকা, 300 টাকা। যে আছেন খাওয়ার জন্য রেডি, সে আমার দাম বলছিল। তুমি ইলিশ দেখতে থাকো, আমি কিছু আগে খাই। ইলিশের বাড়ি চাঁদপুর, আর এই যে সেই কাঙ্ক্ষিত ইলিশ। এই ইলিশ আমি খাবো ইনশাল্লাহ, আমার খাই। ইলিশের টানে চাঁদপুরে আসা, দেখা যাক।